মানবাধিকারের কথা বিবেচনায় নিয়ে আইন প্রয়োগ করতে র্যাবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, অন্যথায় যেই করুক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তবে তা করতে গিয়ে কেউ যাতে অযথা হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। এলিট ফোর্স র্যাবের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাহিনীর কুর্মিটোলা সদর দপ্তরে সারা দেশের বিভিন্ন ইউনিটের র্যাবের সদস্যরা দরবারে অংশ নেন। সুন্দরবন দস্যুমুক্ত করতে র্যাবের ভূমিকা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনেও এ বাহিনীর অবদান প্রশংসনীয়। সাফল্যের এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি মাদক ও চোরা কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। মাদকের বিরুদ্ধে অভিযান আমাদের এখন অব্যাহত আছে এবং এটা অব্যাহত থাকবে। আর সেই সাথে মাদক যাতে না আসতে পারে বা পাচার হতে না পারে বা আমাদের দেশের মধ্যে ঢুকতে না পারে বা দেশের মধ্যে কেউ তৈরি করতে না পারে বা মাদক ব্যবসায়ী, মাদকের সাথে সম্পর্কিত বা মাদক সরবরাহকারী সকলের বিরুদ্ধে অভিযানটা অব্যাহত থাকবে। তবে আমরা সমাজকে মাদক মুক্ত করতে পারবো। নিরাপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন সরকার প্রধান। যারা অন্যায় করবে সে যেই হোক, অন্যায়কারীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। তবে সাথে সাথে এটাও দেখতে হবে যে অযথা কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, কারণ যে কোনো আইন প্রয়োগের সময় সব সময় মানবাধিকারের বিষয়টা লক্ষ্য রাখতে হবে। গত ১০ বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে জানিয়ে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠান থেকে র্যাব ১০, ১৩ ও ১৫ এর কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।